রোজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে মন্ত্র উচ্চারণ করলে কি কি উপকারিতা পাওয়া যায় সেই সব কথাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সিক্রেট লাভারে স্বাগত। প্রণাম মন্ত্রটি বলার আগে কিছু কথা বলা আবশ্যিক। তা হলো, হিন্দু ধর্মীয় সাহিত্যে সূর্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে, কারণ তিনি একমাত্র দেবতা যাকে মানুষ প্রত্যক্ষ করতে পারে, অর্থাৎ সরাসরি নিজের চোখে দর্শন করতে পারেন। এছাড়াও শৈব ও বৈষ্ণবেরা সূর্যকে যথাক্রমে শিব ও বিষ্ণু রূপভেদ মনে করেন। উদাহরণস্বরূপ বৈষ্ণবেরা সূর্যকে সূর্য নারায়ণ বলে থাকেন। শৈব ধর্মতত্ত্বে শিবের অষ্টমূর্তি রূপের অন্যতম হল সূর্য। সূর্য প্রণাম মন্ত্র: ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্যানং প্রণতহস্মি দিবাকরম। অর্থাৎ জবা পুষ্পের মতো লোহিত বর্ণ, অন্ধকার নাশক, মহাদ্যুতি বিশিষ্ট, সর্বপাপ বিনাশক কশ্যপ পুত্র সূর্য দেবতাকে প্রণাম করি এবং 7 ঘোড়ার রথে সওয়ার সূর্যদেবের ছবি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে লাগান। ঘুম থেকে উঠে কাজ শুরুর আগে সর্বপ্রথম ওই মূর্তি দর্শন করুন। হাত জোড় করে প্রার্থনা করুন, তাহলে কর্মক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর হবে। সেই সঙ্গে দৈনন্দিন নানা সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনজনদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।